হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা জানি বৈশিষ্ট্য অনুসারে ওয়েব পেজকে ৪ ভাগে ভাগ করা যায়। ওয়েবসাইটকে ৪ ভাগে ভাগ করা যায়। এর ভেতরে নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্ক যে কাঠামোটা আছে, এই কাঠামোটা নিয়ে আজকে একটু আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। ১ম এ বলা আছে এই কাঠামোতে প্রতিটি ওয়েব পেজ অপর সবগুলো বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি যুক্ত থাকে। অর্থাৎ আমি যদি বলি যে একটা ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজটা অন্য যে সকল পেজ আছে ওই পেজের সাথে যুক্ত। ঠিক ঠিক তেমনি অন্যান্য পেজগুলা ওই ওয়েবসাইটের সাথে যুক্ত। মানে একটা ওয়েবসাইট সে নিজের সাথে যুক্ত এবং সে অন্যের সাথে যুক্ত এবং অন্য যে ওয়েব পেজটা আছে ওইটাও কি তার সাথে যুক্ত। তাহলে দেখা যাক। ওকে, এখানে বলা আছে কি একটি হোম পেজের সাথে যেমন অন্য পেজের যুক্ত থাকে, তেমনি প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও যুক্ত থাকে। আচ্ছা, এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয় যাতে ফ্রেমের মধ্যে অন্য পেজের লিংক মেনু আকারে উপস্থাপনা করা যায়। আচ্ছা, তো এই যে কাঠামোটা আছে এই কাঠামোটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে কম ব্যবহৃত কাঠামো। মানে এইটা খুব বেশি ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা কেন ব্যবহার করা হয় না কারণটা এখানে বলে দেওয়া আছে, যে কারণ এটির ব্যবহারকারীর পক্ষে বোঝা এবং ভবিষ্যৎবাণী করা অনেক কঠিন। এই কাঠামোটি ছোট ওয়েবসাইটের জন্য খুব ভালো, যেখানে অনেক লিংক লিস্ট থাকে। এটি উচ্চ শিক্ষিত বা অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। তো এটার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি, এই যে যেমন এক্সাম্পল হচ্ছে ডব্লিউডব্লিউ উইকিপিডিয়া অর্গানাইজেশন বা ওআরজি। আচ্ছা, এটার আমার মনে হয় যে বলার চেয়ে এটা একটা পিকচার দেখলে বা একটা ছবি দেখলে, ছবির মাধ্যমে ব্যাখ্যা করলে এটা মনে হয় ভালো হবে। ওকে, চলেন। ধরেন এই যে একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজটা কি সে নিজের সাথে যুক্ত এবং এই ওয়েব পেজটা তার পার্শ্ববর্তী যে পেজগুলো আছে এই পেজের সবগুলোর সাথে যুক্ত। ঠিক আছে, এটাই কি এটাকে আমরা কি বলতেছি, নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো।